সত্যি কথা বলতে আপনারা এই রিসোর্টে আসবেন না। তো এটা মেন সমুদ্র নয়, আমাদের ভুল কথা বলা হয়েছে। এটা মানে কি বলবো, ওপরবেলা আর কি খেল। দিল্লি যাওয়ার পথে গাড়ির কিছু প্রবলেম দেখা গেছে, জানি না কতক্ষণে ঠিক হবে। তো গুড মর্নিং ফ্রম চাঁদিপুর, ওড়িশা। তো কালকে রাত্রে তোমরা দেখেইছো যে আমরা একটা রিসোর্টে এসে ঢুকেছি। রিসোর্টের নাম হচ্ছে দ্য লাকি বিচ রিসোর্ট। সত্যি কথা বলতে আপনারা এই রিসোর্টে আসবেন না। এখানকার রুম সার্ভিস খুবই খারাপ। মানে একটা জিনিস কিছু একটা বললে সেটা হয়তো মানে সার্ভিস দেবে তার হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এরকম। আর কালকে আমরা একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম, যার জন্য 300 টাকা নিয়েছিল। তো ম্যাট্রেসটা একদম সে থার্মোকল দিয়ে দিয়েছে, তো ওইতে শোয়া যায়। তবুও রাতটা কাটানোর জন্য আমরা ছিলাম। আজকে সকালেই এখন বাবা অন্য একটা হোটেল গিয়ে দেখে এসছে, সামনে আছে। তো আমরা সেই হোটেলে গিয়ে, বা রিসর্ট বলতে পারেন, যেখানে সুইমিং পুল আছে বলছে। তো আমরা সেখানে গিয়ে উঠবো। তো রুমটা তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। এখানে রুমটা ভালো, বাট এই যে বললাম সার্ভিসটা খুবই জঘন্য। তো ওই জন্য আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। দেখে নিতে পারো এখানে বৃষ্টি হচ্ছে অলরেডি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু কমলে আমরা বেরিয়ে যাব। রেনকোট আছে, কিন্তু বলছে এখান থেকে রিসোর্টটা খুবই সামনে। তো আমরা বেরিয়ে যাব, একটু বৃষ্টিটা থামুক। চলো পরের রুমে দেখা হচ্ছে। যে রুমটা ঢুকবো আমরা, সেই রুমে গিয়ে তোমাদের দেখাবো যে কীরকম কি ফেসিলিটি আছে, কি আছে না নেই। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। কাল রাতে যে ম্যাট্রেসটা দিয়েছিল সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তোর চাদরটা তোর, কিছু না, জাস্ট থার্মোকল একটা। এটা দিয়ে 300 টাকা নিয়েছিল। যাকে তো কেউই আসবেন না এই লাকি বিচ রিসর্টে। এইদিকে সমুদ্র আছে, বাট এটা মেন সমুদ্র নয়, আমাদের ভুল কথা বলা হয়েছে। আর ব্ল্যাঙ্কেটও চেয়েছিলাম, ব্ল্যাঙ্কেটও ছেঁড়া, আর প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট থেকে জঘন্য গন্ধ বেরোচ্ছে। এই সমস্ত সার্ভিসগুলো খুবই জঘন্য। আর হ্যাঁ, ওটা তো ব্ল্যাঙ্কেট না, ওটা কাঁথা, ছেঁড়া ব্ল্যাঙ্কেট, কাঁথা। আচ্ছা হ্যাঁ, এটা তো এই অবস্থা রুমের। দেখে সার্ভিস খুবই খারাপ। খালি এসি একটা উইন্ডো দিয়ে দিলে ডিলাক্স রুম হয়ে যায় না। তো আমরা হোটেল ইন্টারন্যাশনাল গিয়ে ঢুকবো, দেখি হোটেলটা কেমন, রুম টুম সবই দেখাবো। পুল সবই আছে। এখানে বাইক রেখেছিলাম পাশেই একদম রুমের। তো চলো নেক্সট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। রুম সংক্রান্ত সমস্ত কিছু বিষয়, হোটেলের কি নাম আমি জানাচ্ছি। হ্যালো গাইস, এটা হচ্ছে হোটেল ইন্টারন্যাশনাল। রুম অত্যন্ত সুন্দর রুম। তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। মানে 203 নম্বর পেয়েছি আমরা। রুমটা একবার দেখে নাও। এখানে একটা ডবল বেড, সেখানে একটা ডবল বেড। তো টোটাল 4 জন শোয়ার ক্যাপাসিটি আছে। যদি চাও তো 5-6 জনও শুতে পারো, 3 জন করে। এসি আছে। এখানে একটা জামা কাপড় ঝোলানো আলনা দিয়ে দিয়েছে, সাথে হ্যাঙ্গারও আছে। এদিকে টিভি তো সব রুমেই কমন। আর এখানে ফোন টোন চার্জ দিয়ে রাখার ড্রয়ার দিয়েছে। প্লাস এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রোব দিয়েছে। আর এখানে আয়না আর ড্রেসিং টেবিল, এটাই। আর এদিকে হচ্ছে বাথরুম, গিজার সবই আছে। বাথরুমটা অত্যাধিক বড়, সুন্দর বাথরুম, সুন্দর রুম। এলে আপনারা অবশ্যই এখানেই আসবেন। আগে যেখানে গেছিলাম দ্য লাকি বিচ রিসোর্ট, অত্যন্ত জঘন্য পরিষেবা। সুইমিং পুল নিয়ে 2200 টাকা। হ্যাঁ, সুইমিং পুলও আছে। এই যে পেছন দিকে সুইমিং পুল আছে, সব নিয়ে টোটাল 2200 টাকা। এদিকে ঝাউ গাছের পিছন দিকে হচ্ছে সুইমিং পুল আছে। সব মিলিয়ে টোটাল 2200 টাকা। সুইমিং পুল অলওয়েজ ফ্রি, অল টাইম ফ্রি।
যখন তখন এসে তোমরা চান করতে পারো, তোমরা আনন্দ করতে পারো। তোমরা যদি চাঁদিপুরে আসো অবশ্যই এই রিসোর্টে আসবে। কি রিসোর্টের নামটা কি ছিল? হোটেল ইন্টারন্যাশনাল রিসোর্ট। হোটেল ইন্টারন্যাশনাল রিসোর্ট, ঠিক আছে। তো অবশ্যই এখানেই তোমরা থেকো। এটা মানে ডিলাক্স রুম পেয়ে যাবে আর অনেক ধরনের ফেসিলিটি পেয়ে যাবে। ডবল বেড হলে 1500 টাকা আর এরকম ডিলাক্স হলে সব মিলিয়ে 2200 টাকা। ওকে, তো গাইজ এটাই হচ্ছে হোটেল ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসোর্ট। হ্যাঁ, তো আপনারা এটা এইদিকে সোজা হচ্ছে বিচ চলে যাচ্ছে, বিচে যাওয়ার রাস্তাতেই পড়বে। তো অবশ্যই আপনারা এই রিসোর্টে ভিজিট করতে পারেন। 2200 টাকা করে সুইমিং পুল পাবেন প্লাস ডিলাক্স রুম। মানে রুম বলতে সে অসাধারণ রুম, কোনো মানে কি বলবো, বিশ্বাস করে যেতে পারো। ভালো রুম, ভালো ফেসিলিটি আছে। এই যে হোটেল থেকে উল্টো দিকে বেরিয়ে একটা টিফিনের দোকান আছে। আমরা এখানে এখন টিফিন করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:50। তো আমি নিয়ে নিচ্ছি ঘুগনি মুড়ির চপ, আর এদিকে বোন খাচ্ছে হচ্ছে লুচি, বাবা লুচি, মা হচ্ছে ঘুগনি মুড়ি, আর ডিম ভাজাটা হচ্ছে। আমরা গাড়ি রেখে চলে এসেছি। গাড়ির ওখানে গ্যারেজে 20 টাকা করে, 10 টাকা করে নিল পার বাইক। তো তোমরা যদি বাইক নামাতে চাও বিচে তো নামাতে পারো, কিন্তু সেখানে চার্জেস আবার 50 লাগবে, প্লাস হচ্ছে গ্যারেজের ভাড়া। হ্যাঁ, পার বাইক হচ্ছে 20 টাকা। আর গাড়িটা জিজ্ঞেস করিনি, গাড়িটা জানি না। তো এইদিকে হচ্ছে সি বিচ আমাদের। বাইকটাই রেখে এখানে সোজা রাস্তায় হেঁটে আসলেই সি বিচ। অনেকটা চওড়া সি বিচ, ফাঁকা একদম। এই হচ্ছে সি বিচ। এটাও পুরো আগের মন্দারমণিতে যেরকম বলেছিলাম, পুরো নিরিবিলি সি বিচ। ফ্যামিলির সাথে এসছি, ফ্যামিলির সাথে ভালোভাবে এনজয় করতে পারবে। তো এই সমস্ত দোকানগুলো তোমরা জুতোও রেখে দিতে পারো। এবার সেটা তোমাদের রিস্কে রাখবে। এবার জানি না কতটা বিশ্বাস, তো আমরা তো রাখছি না। কাদা প্যাঁচপ্যাঁচানি রাস্তা। এখানে বাচ্চাদের জন্য কি এটাকে বলে, বেশ ক্যাম্পোলিন। হ্যাঁ, বাচ্চাদের জন্য ক্যাম্পোলিনও আছে। এখানে কোনো লোক দেখছি না, ফ্রি তো নয় অবশ্যই। এখানে শুনেছি নাকি সমুদ্রের মধ্যে 3 কিলোমিটার তোমরা হেঁটে চলে যেতে পারো, কিন্তু আমি সেই এক্সপেরিমেন্ট করব না, 3 কিলোমিটার হেঁটে যাব না। এখান পর্যন্ত জল, আবার এখানে শুকনো। এটা ম্যাজিক্যাল বিচ বলার কারণটা কি? সব থেকে ভালো জুতো হাতে নিয়ে ছুটে চলো। তো আমরা একটুখানি সমুদ্রে মজা করি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তাহলে, চলো। 2000 years later. দেখতে না দেখতেই অনেকটা জল হয়ে গেছে, মনে হচ্ছে জলটা বাড়ছে। বৃষ্টিও চালু হয়ে গেছে। ফোনের ক্যামেরা এবার ঢোকাতে হবে, তোমরা একটু দেখে নাও লাস্টবার, বাকিটা পরে দেখা হচ্ছে। পুরো ভিজেই গেছি, বৃষ্টিতে ভিজেছি। এটা সমুদ্রে চান করিনি, কারণ সমুদ্রের জলটা অত্যন্ত নোংরা, কাদা জল। তো সমুদ্রে আর নামিনি, একদম সুইমিং পুলে গিয়ে নামবো, ওখানেই চান হবে। তো ম্যাজিক্যাল সমুদ্র জানি না, তবে ম্যাজিক্যাল ভিউ বলতে পারো এটাকে। মানে অপূর্ব লাগছে। সামনের দিকে পুরো ফাঁকা, এই দিকে মেঘ, এই দিকেও মেঘ করে আছে। এটা মানে কি বলবো, ওপরবেলার কি খেল। 2000 years later. এই রিসোর্টের আমরা পার্কে আবার ভিডিও বানাচ্ছি, তার কারণ হলো অত্যাধিক বৃষ্টিতে আমি ভিডিও বানাতে পারিনি। তো রিসোর্টটা একবার তোমরা দেখে নাও। আর কি খেলাম দিলাম তারও ভিডিও হয়নি, কারণ ফোনের ব্যাটারিও ডাউন হয়ে গেছিলো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সি বিচে। তো
সন্ধ্যাবেলা টিফিন চার পেঁয়াজি চলে এসছে, আর পরের নেক্সট প্ল্যানিং চলছে কোথায় যাওয়া যায়। তো দেখো তোমরাও কোথায় যাই আমরা। এই বিচে যাওয়ার পথে গাড়ির কিছু প্রবলেম দেখা গেছে, জানি না কতক্ষণে ঠিক হবে। তো গাইস তোমরা দেখতেই পারলে বাইকে একটা প্রবলেম হয়েছে, জানি না কতক্ষণে ঠিক হবে। তো এখানে আর বেশি ভিডিও করছি না। আর এই বাইরে এসে মানে এরকম হতে থাকলে এমনি মুড কেচড়ে যায়, ভালো লাগে না। তো রাতের খাবার আমরা বাইরে থেকে নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ ভাজা করিয়েছি, আর এদিকে হচ্ছে মাংস আছে, রুটি আছে, আর এর ভেতরে আছে সামুদ্রিক কাঁকড়ার ঝাল না কি করেছে জানি না। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। তো আজকে আর বেশি কোথাও যাওয়া হয়নি, বাইকের একটা প্রবলেম হয়েছিল, সেটা ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ঠিক আছে, খেয়ে নিই, কালকে সকালবেলা আবার যাব, সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।